কাঁকরোলের বিভিন্ন রেসিপি হয়তো আপনারা বানিয়েছেন, বাট কুকিং উইথ রুমাতে যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এটি গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি। এখানে 300 গ্রাম কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলটাকে খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এটা খুব মোটা বা পাতলা করে কাটা যাবে না, এটা মিডিয়াম সাইজে কাটতে হবে। তারপর এর মধ্যে সামান্য হলুদ, সামান্য লবণ এবং 4 চামচ বেসন আর সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে হলুদ সর্ষে 1 চামচ, কালো সর্ষে 2 চামচ, বাদাম 4 চামচ। এবার এর মধ্যে অ্যাড করে দেব 4 কোয়া রসুন, 4 টুকরা আদা, 2টো লঙ্কা আর সামান্য পরিমাণ লবণ। এবার এগুলো খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। পেস্ট হয়ে গিয়েছে, এবার একটা বাটিতে ট্রান্সফার করে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কতটা স্মুথ পেস্ট হয়েছে। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তারপর এর মধ্যে আমরা কাঁকরোলগুলো দিয়ে দেব। কাঁকরোলটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একদিক ভাজা হয়ে গেলে আমরা উল্টিয়ে দেব। কাঁকরোলগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই রান্নাটা সরষের তেলে করলে বেশি টেস্টি হয়। কাঁকরোলগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে কাঁকরোলগুলো তুলে নিতে হবে। একই পদ্ধতিতে বাকি কাঁকরোলগুলো ভেজে নেব। কাঁকরোলগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তেলের মধ্যে আগে থেকে চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা, সামান্য জিরা, সামান্য পরিমাণ আজওয়াইন। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে এর মধ্যে বেটে রাখা মশলাটা আমরা অ্যাড করে দেব। এবার এর মধ্যে অ্যাড করব 1 চামচ হলুদ, স্বাদ মতো লবণ। এবার এগুলো খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব ধনে পাউডার। এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। মশলাটা কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা 1 কাপ জল অ্যাড করে দেব। এবার এর মধ্যে আমরা ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব এবং নেড়ে এটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব। এটা ঢাকা দিয়ে আরও 15 মিনিট মতো এটা রান্না করে নিতে হবে। মিডিলে একবার চেক করে নিতে হবে যাতে তলায় লেগে না যায়, সেজন্য আমরা মিডিলে একবার নেড়ে দেব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা আমরা কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং কালারটা খুব সুন্দর চলে এসেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।